আসসালামু আলাইকুম। আমার দুই ছেলেকে নিয়ে মাছের সন্ধানে যাচ্ছি আজকে আর কি। মাছি আব্বু চলো 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 চলো, এখন আর খেলা লাগবে না, চলো চলো। এই আমার ছোট ছেলে খেলা শুরু করেছে। আসলে এটা বিলের মধ্যে আর কি, সামনে বিল, ওই গাছ তলা, ওই যে গাছ দেখতে পাচ্ছেন, ওই গাছের ওই জায়গায় আর কি। হ্যাঁ হ্যাঁ, ওই জায়গায় মাছ মারছে। চলো চলো চলো, আস্তে 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 যাও, পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে আব্বু, আস্তে আস্তে যাও আস্তে আস্তে। বোঝেন তো, ছোট মানুষ খেলাধুলার মধ্যে আছে। কি কর আব্বা? সাইম, এই তো এবার বড় ছেলে ওই যে দৌড়া আসতেছে। পেঁয়াজ লাগানোর সিজন শেষ, এখন কিছুদিনের মধ্যে আর কি ধান লাগানো শুরু করবে। আসলে বিলে অবস্থা বর্তমান মানে আমাদের চকের অবস্থা আর কি, সব জায়গায় শুধু খাওয়া করছে। এগুলো হচ্ছে জাস্ট ধান লাগার জন্য, এই যে সবগুলো ধানের চারা, এগুলো হচ্ছে এখান থেকে ধান নিয়ে পরে রোপণ করবে আর কি, ধানের চারা। সাইম, কি করো তুমি? কি দিচ্ছে? ডেল দিচ্ছে এটা বলতেছে। তো দেখতে পাচ্ছেন, আসলে এখন কিছুদিনের মধ্যে আর কি ধান লাগানো শুরু করবে। ধান লাগানোর জন্য আর কি সবাই প্রস্তুত করছে, জমি জমা পরিষ্কার করছে। দেখছেন, এগুলো আসলে জমি জমা পরিষ্কার করছে, এরকম সব পরিষ্কার করছে। কারণ এর আগে যে ধানগুলো ছিল, ধানের যে শিকড়গুলো বা মানে লাড়া এই জাতীয় কিছু আছে, এগুলো আর কি সব ই করছে। তারপরে ধান লাগানো শুরু করবে। এই তো হয়তো আর এক সপ্তাহ বা 10 দিনের মধ্যেই ধান লাগানো শুরু করে দিবে সবাই, সব পুড়িয়ে দিচ্ছে। আর এখন যাচ্ছি আমরা ওই গাছতলা, ওই যে গাছতলা দেখতে পাচ্ছেন, ওটা আসলে একটা আম গাছ। চোখের মধ্যে দূর থেকে এতটা বোঝা যাচ্ছে না, তবে আর কি এগুলো আছে আর কি। তো চলো আবার যাই। এই সাবিন, চলো। তো সাইম, হ্যাঁ যাও, হাইটে যাও, সামনে যাও সামনে যাবো। কি করো আর দিলে না? না না, মামা লাগবে, সাপ খুলে আছে, সাপ খুলে আছে। আসলে ছোট মানুষ তো বুঝতে পারছেন। ভাই ওই যে আমার বড় ছেলে, তুই বাইরের কাছে যাও না, কিছুতেই শুনছে না আর কি। চলো, বড় ছেলে কোনে গেছে আব্বু? এই হচ্ছে মাছ মারারি, আসলে এই জায়গায় আসা, মাছ ধরতে সবাই। আসলে পানি বেশি চেঁচা হয়েছে, সেচ দিয়ে তারপরে মাছ ধরার রয়েছে আর কি। আসলে এখানে বিভিন্ন রকমের মাছ পাওয়া যায়, টাকি, শোল আর দেশি জাতীয় মাছগুলো। এটার জন্য আসা আর কি, মাছটা ধরা দেখার জন্য। তো আসলে দুর্ভাগ্যক্রমে মাছ আসলে নিতে চাইলাম, কিন্তু মাছ নিতে পারলাম না। আসলে মাছ ওই পরিমাণ নাই, তারা বেচলো না আমার কাছে। তো আসলে এই জায়গাটা এক সময় অনেক মাছ ধরতাম, এক সময় আমি নিজে ধরতাম। আসলে এখন এই জায়গা ওইরকম মাছ ধরার মধ্যে কোনো ক্রাইসিসও নাই, প্রজেকশনও নাই, আর ধরতেও পারি না। দেখতে পাচ্ছেন, আসলে এই জায়গাটা অনেক আগে খাল ছিল, অনেক গর্ত ছিল, এখন ওর আগের মতো নাই। আসলে এখন সব কিছু অন্যরকম হয়ে গেছে। বাহ, সুন্দর তো এই জায়গাটা। মানে যারা অতিরিক্ত গরমে যারা অনেক ক্লান্ত হয়ে যায়, তাদের জন্য আর কি টিউবওয়েলটা। এই জন্য আর কি চলে যাইতে হচ্ছে। আসলে মাছ ধরার মতো ওইরকম কোনো পজিশন নাই, মাছ নিতে পারো, এই জন্য আর কি মাছ ধরতে পারলাম না। তো চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তবে আর এই সময় তো মাছ সব জায়গায় তো পাওয়া যায় না,
এই জায়গাতে ছিল, অল্প একটু জায়গা ছিল মাছ ধরার মতো, কিন্তু তাও আর নাই। তো বাড়ি পথে রওনা দিচ্ছি। আমার বড় ছেলে চলে যাচ্ছে, ছোট ছেলে আমার কোলে। আসলে জায়গাগুলো আসলে চিরচেনা হলেও এখন আমার কাছে কেন জানি এগুলো অচেনা মতো মনে হয়। কারণ এখন এসব জায়গায় অনেক বছর আসা হয় না, প্রায় 10-12 বছর উপরে এই জায়গায় আসি না, বা মাছ ধরার মতো কোনো করি না। এই জন্য আর কি জায়গাটা চেনা হলে আমার কাছে অচেনা, কারণ এই জায়গায় একসময় মাছ ধরতাম, এই করতাম, একটা আলাদাই করতাম। এই তো আর কি। তো দোয়া করেন সবাই। আসলে পারলাম না, তবে চেষ্টা করবো আর কি আপনাদের প্রতিদিন ভিডিও দেওয়ার। তো সবাই দোয়া করেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।